যে এদিকে হচ্ছে চার মূর্তি হোমস্টে কাকড়াঝোড়, এই রূপটাতে। লুক অ্যাট দ্য জঙ্গল গাইস। মানে এখানে ইন্ডিয়ান হর্নবিলও দেখলাম আমরা, বাট আনফর্চুনেটলি ছবিটা তুলতে পারিনি কারণ পাখিটা দাঁড়ালো না, জাস্ট ডালে বসেই উড়ে চলে গেল। বাট অসাধারণ জায়গা বস। কাকড়াঝোড় অবশ্যই এসো, স্পেসিফিকলি যারা বার্ড লাভার্স, ঠিক আছে, যারা পাখি দেখতে ভালোবাসো বা পাখির ছবি তুলতে ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু কাকড়াঝোড় একবার হলেও লাইফে ভিজিট করো। এক্সিলেন্ট ভিউজ পাবে। যারা যারা কাকড়াঝোড় আসবে বার্ড ফটোগ্রাফি করতে, তো আমি একজনের সাথে পরিচয় করাচ্ছি, সবাই এসে বুবাইদাকে কন্ট্যাক্ট করবে। এদিকে আসো বুবাইদা, এই হচ্ছে বুবাইদা। তো বুবাইদাকে যোগাযোগ করবে যারা যারা বার্ড ফটোগ্রাফি করতে চাও। বুবাইদা হচ্ছে এক্সপার্ট এই এরিয়াতে। বুবাইদাই তোমাদেরকে জায়গায় নিয়ে যাবে কোথায় পাখির ছবি পাওয়া যাবে, ইন্ডিয়ান হর্নবিল থেকে শুরু করে উডেন আউল থেকে শুরু করে নাইটজার থেকে শুরু করে বিভিন্ন পাখির স্পিসিস তোমরা এখানে পাবে। আর বুবাইদা তুমি কীরকম কী ফিজ নাও সেটা একটু বলে দাও আমাদের ভিউয়ার্সকে, যাতে যারা আসবে আমার এই ভিডিও দেখে তারা তোমার সাথে যোগাযোগ করতে পারে। পার ট্রিপে 2000 টাকা নেই। সো পার ট্রিপে মানে পার বার্ড ওয়াচিং যেটা ট্রিপটা হয় সেটাতে কিন্তু বুবাইদা 2000 টাকা করে চার্জ করে। থ্যাংক ইউ বুবাইদা, আমাদেরকেও আজকে অনেকগুলো পাখি দেখিয়েছে। আর অবশ্যই তোমরা কাকড়াঝোড় এসো এবং বুবাইদার সাথে কন্ট্যাক্ট করো। বুবাইদার ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস ভিডিওর স্ক্রিনেও তোমরা বুবাইদার ফোন নাম্বার পেয়ে যাবে। বুবাইদাকে কন্ট্যাক্ট করে চলে এসো। সো বন্ধুরা, তোমরা দেখলে যে এই এরিয়া মানে পুরোটাই হচ্ছে রুরাল এরিয়া, এবং যারা যারা রুরাল ফটোগ্রাফি করতে চাও বা বার্ড ফটোগ্রাফি করতে চাও এই এরিয়াতে অবশ্যই এসো। তোমাদেরকে যে বুবাইদার কথাটা কিছুক্ষণ আগে বললাম বা বুবাইদার সাথে যে পরিচয় করালাম আর কি, যে পাখি দেখায় কাকড়াঝোড় এরিয়াতে বা কাকড়াঝোড়ে এরিয়াতে ঠিক না, কাকড়াঝোড়ে, তারই মামার এক হোমস্টে আছে। তোমাদেরকে একটু হোমস্টেটা এক্সপ্লোর করে দেখাই। এই হচ্ছে সেই হোমস্টে, ইষ্টি কুটুম হোমস্টে। ওই নিচে ফোন নাম্বার দেওয়া আছে 7679125632 বা 9800947051 অথবা 9932890259। চলো তোমাদেরকে একটু হোমস্টেটা দেখাই। বিউটিফুল, কি সুন্দর সাজানো হোমস্টেটা। নাম্বারে ছবি তুলে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে। হচ্ছে কিচেন। এটা ওরা খাওয়ার জায়গা, দেখি একটু উপরে গিয়ে। হ্যাঁ রাইট, বাহ, খাওয়ার জায়গাটা কি দুর্দান্ত, সম্ভব সুন্দর ভিউ এখানে খেতে খেতে। এই যে নিচে এটা বাঁশের ফ্লোরিং। বুবাইদা, এই হোমস্টেটার ভাড়া কীরকম আছে? এটা ঠিক ম্যানেজারের সাথে একটু কথা বলে দেখতে হবে একটু। আচ্ছা, তাহলে আগে রুমসগুলো একটু দেখে নিই, তারপরে আমি মানে প্রাইসিং নিয়েও তোমার সাথে একবার কথা বলে নেব। এটা পুরোটাই মাটির বাড়ি। পুরোটাই মাটির বাড়ি? বাহ, দারুণ। পুরোটাই মাটির বাড়ি। এইটা রুম দেখুন, এটা হচ্ছে একটা রুম। এটা একটা রুম। ওকে, এসি আছে। ওকে, বাহ, এসি আছে। তারপরে এটা টয়লেটটা একটু দেখুন, হ্যাঁ টয়লেটটা একটু দেখাও। বাথরুমটা দেখুন। বাহ বাহ, অনেক বড় বাথরুম।
অনেকটা বড়, বাহ। এই পুরোটাই হচ্ছে মানে টোটালটা এইগুলো, এটা তো সিমেন্ট মনে হচ্ছে না? না, এটা পুরো মাটি। এটা পুরো মাটি? মাটি। ওকে, মাটি। দারুণ। তার মানে দুজন এখানে আর দুজন এখানে, চারজন আরামে থাকতে পারবে। আরাম থাকতে পারবে, আরামে থাকতে পারবে। কি অপূর্ব অপূর্ব ঘর। এই যে রুমটা দেখলে, এখানে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখো এটাও বাঁশের। ওই যে ওপরে একটা রুম আছে, আবার এইদিকেও একটা রুম আছে। চলো এইদিকে রুমটা আগে দেখাই, তারপরে ওপরের রুমটা তোমাদেরকে দেখাবো। এই যে এইটা হচ্ছে আর একটা রুম। এই যে এই হচ্ছে একটা বেড, এটা বোধহয় ডবল বেডের। আচ্ছা, এটাও 4 বেডের। এদিকে একটা খাট, এদিকে একটা খাট। দারুণ দারুণ। এই যে উপরে ইয়ে রয়েছে, ফ্যান রয়েছে এখানে। এটা কি এসি না নন এসি? এটা নন এসি। এটা হচ্ছে নন এসি রুম, আর আগের যেটা দেখালাম সেটা হচ্ছে এসি রুম। চলো তাহলে আর একটা যে রুম আছে ওটাও দেখবো একবার। পুরোটাই? হ্যাঁ হ্যাঁ। আর এইটা কি? আচ্ছা, এটা হচ্ছে ওই তোমার ধরো স্টোর রুমের মতো নাকি? ও, আলমারিও রয়েছে? বাহ, ওকে। এইদিকে কি আছে তাহলে? কিছু নেই। আচ্ছা, এদিকে কিছু নেই। আচ্ছা চলো তাহলে ওপরের রুমটা একবার একটু দেখি বুবাইদা, চলো। এটা হচ্ছে আরেকটা রুম। বাহ, সুন্দর পূর্ব। এইটা কি? এইটা খাট আছে। আচ্ছা, এটাও নন এসি? এটা বোধহয় ডবল বেড। এখানে একটাই খাট রয়েছে, ফ্যান রয়েছে। আচ্ছা ঠিক আছে। আর তোমার? আচ্ছা, তার মানে এটাতে দুটো রুম আছে। কেউ চাইলে দুটো রুমও নিতে পারে, আবার একটা রুমও নিতে পারে। ওকে, বাহ, খুব সুন্দর খুব সুন্দর। বাথরুমটা একবার দেখি। বাহ, গিজার আছে। ও আচ্ছা, গিজারও রয়েছে। বাহ, বেসিন, প্যান, গিজারও অ্যাভেলেবেল। খুব সুন্দর খুব সুন্দর, দারুণ। সো বন্ধুরা, তোমরা দেখলে রুমসগুলো কিন্তু অসাধারণ, এবং তার থেকেও বড় ব্যাপার মাটি দিয়ে তৈরি। সো গরম সেরকম লাগবে না। আমি তো ভেতরে ঢুকলাম, এসি ছাড়াই মনে হচ্ছে যে ভেতরের রুমগুলো পুরো এসি চালানো, এত ঠান্ডা। দারুণ। তো বন্ধুরা, তোমরা দেখলে ঘরটা কি সুন্দর, আর অনেকটা বড়। বাথরুমটাও বেশ বড়, ঘরটাও বেশ বড়, এবং ঘরটা মানে যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট। তো বুবাইদা, একটু ম্যানেজার সাহেবের সাথে একটু কথা বলিয়ে দাও, কারণ কীরকম প্রাইসিং আছে একবার একটু দেখে নিই আমরা, তাহলে ভিউয়ার্সরা মানে ওদেরকে আমি বলতে পারবো যে কীরকম কী কস্টিং এখানে আছে। ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি, কিন্তু কীরকম কী কস্টিং আছে। আর বন্ধুরা, হোমস্টের ফোন নাম্বারটা কিন্তু আমি আমার ব্লগের স্ক্রিনেও দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। সো প্লিজ একদম মিস করবে না। হোমস্টেটা কিন্তু ভীষণ সুন্দর, বাইরের এক্সটেরিয়ারটাও খুব সুন্দর, ইন্টেরিয়ারটাও খুব সুন্দর। আর আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে খাবারের জায়গাটা, এত ভালো সিনারি চারিদিকে, এবং ওখানে বসে খাওয়া দুর্দান্ত। সো বন্ধুরা, এই হচ্ছে দাদা, মানে যে কিনা এই পুরো হোমস্টেটা মেনটেন করে, বুবাইদা। আর এই দাদা, তো বুবাইদা উনি তোমার কে হয়? অ্যাকচুয়ালি এটা দাদা ভাইয়ের মতো সম্পর্ক হয়। মামা, এটা মামার হোমস্টে তো। আচ্ছা আচ্ছা, মামার হোমস্টে। মামা আচ্ছা, বাড়িতে থাকি। তো মামা তুমি একটু বলো তো যে এই যে রুমগুলো এখন দেখালাম, তার কীরকম কী প্রাইসিং আছে, কস্টিং আছে? আমাদের এখানে পার হেড সিস্টেম, পার হেড 1200 টাকা করে। তো 1200 টাকায় কি কি দিচ্ছ তোমরা? 4 বেলা খাওয়া দাওয়া। 4 বেলা খাওয়া দাওয়া আর থাকা? ঠিক আছে। আচ্ছা, এখানে দেখলাম একটা এসি আছে, একটা নন এসি আছে। এসি রুমের কি একই ভাড়া? না, এসি আলাদা। এসি রুমের কত? এসি এখনো ঠিক হয়নি ওটা। আচ্ছা, তাও মোটামুটি কিরকম হতে পারে? রেডি হয়নি, প্রায় 2000। 2000, তার মানে এসি রুম হচ্ছে তোমার 2000 টাকা ইনক্লুডিং খাওয়া দাওয়া থাকা, আর নন এসি হচ্ছে 1200 টাকা ইনক্লুডিং খাওয়া দাওয়া থাকা, তাই তো? কতদিন হয়েছে হোমস্টেটা? হয়েছে প্রায় তো 2টো সিজন চলছে। এটা 2টো সিজন চলছে। আর আমাকে একটু এর অ্যাকচুয়াল মানে এক্স্যাক্ট অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেস হচ্ছে কাঁকড়াঝোড়, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম। কাঁকড়াঝোড়, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, তাই তো? আর মানে তোমাদের এখানে বুকিং করতে গেলে কিভাবে করতে হবে? ফোন নাম্বার। ফোন নাম্বার মানে ওই যে বাইরে যেটা দেওয়া আছে, যেটা আমি বলেছি ভিডিওতে, ওই ফোন নাম্বারে ফোন করলেই বুকিং হয়ে যাবে তো? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বুবাইদা। আর একটা জিনিস যেটা সবার কনফিউশন হতে পারে, এখানে যে প্রাইসিংটা বলেছে সেটা কিন্তু পার হেড, নট পার রুম। কেউ কিন্তু কনফিউজ করো না, পার রুম বেসিস। এটা কিন্তু পার হেড বেসিস, ইনক্লুডিং থাকা এবং 4 বেলা খাওয়া। সো বন্ধুরা, তোমরা দেখলে ইষ্টি কুটুম হোমস্টের প্রাইসিং, এবং প্রাইসিংগুলো কিন্তু দেখলে ঠিক বলবো না, মানে ইষ্টি কুটুম হোমস্টের প্রাইসিং কিন্তু ভীষণ রিজনেবল। আর
সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে 4 বেলা খাওয়া। বেসিক্যালি অন্য হোমস্টেগুলোতে 3 বেলা খাওয়া দেয়, কিন্তু এখানে কিন্তু 4 বেলা খাওয়া। আর যে রেটটা বলেছে সেই রেটের বাইরে কিন্তু এক্সট্রা কোনো কস্ট নেই, ওটাই হচ্ছে ফিক্সড রেট। এবং চটপট আর দেরি না করে যে ফোন নাম্বারটা দেওয়া আছে ব্লগের স্ক্রিনে, সেখানে ফোন করে চটপট করে কাকড়াঝোড় চলে এসো এবং এনজয় করো এখানকার রুরাল অ্যাম্বিয়েন্স অ্যালং উইথ জঙ্গল অ্যাম্বিয়েন্স। এই যে সেই বিখ্যাত ছেলে যে পিঁপড়ের ডিমের চাটনি খেয়েছে, এই যে ছেলেটা পিঁপড়ের এই যে ছেলেটাও পালিয়ে যাচ্ছে, ও পিঁপড়ের ডিমের চাটনি খেয়েছে কালকে। এটা কেউ করতে পারলো না, আমি একমাত্র করলাম। না হ্যাঁ, নুন দিও না, তুমি আমাকে যখন তখন যেরকম দিলে ওরকম করো। লেবু চা করে দাও, লেবু। আচ্ছা, এটাও অ্যাচিভমেন্ট। কেমন লেগেছে তোর চাটনিটা খেতে? কিন্তু তুই তো গিয়ে বলছিলি অসম্ভব টক, অসম্ভব। তো ওটাই তো ফ্লেভার, পিঁপড়ের ডিমের চাটনি। কিন্তু না বুঝে খেয়েছে, বাট সমস্যা হচ্ছে ওই যে এও ছিল, এই যে দিব্যেন্দু এও ছিল, হ্যাঁ, ও না বুঝে খেয়েছে। তারপরে ওটা জানার পরে যে ওটা পিঁপড়ের ডিমের চাটনি ছিল, তারপরে সারা রাত ছেলেটার ঘুম আসেনি। যখন খেয়েছে তখন বোঝেনি, খাওয়ার পরে বুঝেছে। আবার রাতেও আর খাইনি, খাবারই খাইনি পিঁপড়ের ডিমের চাটনিকে। ভাই সাঁতার কেটে দেখেছিস কিরকম, যে তুই ভাসছিস নাকি উড়ছিস? না, ওটা পিঁপড়ে খেলে তো সাঁতার কাটে, আর ডিম খেয়ে নিয়েছিস তুই। ট্রাই করবো গিয়ে, এবার হলদিয়াতে গিয়ে ট্রাইটা করবো। আর আমি আর সৌম্যদা পাগলের মতন দৌড়ে গেছি সকাল থেকে, না খাওয়া না স্নান, কিচ্ছু ছিল না, শুধু পাখির ছবি আর রুরাল ফটোগ্রাফি করব বলে শুধু দৌড়েছি। এই জয়দীপ, আর আসবি আমার সাথে? আচ্ছা, উইল মিট টুগেদার। আচ্ছা ঠিক আছে। কে বলেছে যে এখনও 5 টাকায় খাবার পাওয়া যায় না? কাকড়াঝোড়ে দেখো, আমি দেখাচ্ছি 5 টাকার আইটেমগুলো। এই যে এগুলো হচ্ছে মিষ্টি সিঙ্গাড়া, এগুলো 5 টাকা করে। এগুলো 5 টাকা না বৌদি? এগুলো সব যা আছে সবই 5 টাকা করে। আর এই চপগুলো কত? এগুলো 5 টাকা। দেখো, চিন্তা করো, এই দোকানের ম্যাক্সিমাম আইটেমই 5 টাকা করে। ভাবা যায় 5 টাকায় 2025 সালেও খাবার পাওয়া যাচ্ছে। সো যারা বলে থাকো বা যারা এই মিসকনসেপশনে থাকবে যে 5 টাকায় খাবার পাওয়া যায় না আজকালকার দিনে, তারা একটু আমার এই ব্লগটা ভালো করে দেরি না করে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে জানাও যে তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো। আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। সো পুরোটা দেখো, তাহলে পুরো কন্টেন্টটা কিন্তু একসাথে পাবে।